যতবার তুমি ভেঙে পড়ে যাবে, যতবার পরাজয়, ততবার দেব সাহস জন্ম, আমি আসব, দেব আশ্রয়। তোমাদের আর 15 দিন বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে এবং 27 তারিখ ম্যাথ এক্সাম। এই সময়টাতে তোমরা ম্যাথটা কিভাবে প্র্যাকটিস করবে এটা নিয়ে অনেক অনুরোধ এসছে, অনেক রিকোয়েস্ট এসছে, অনেক ছেলেমেয়ে আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছে, টেলিগ্রামে জানতে চেয়েছে যে স্যার এই সময়টাতে কিভাবে ম্যাথ প্র্যাকটিস করব বুঝতে পারছি না, একটু এটা নিয়ে কিছু বলুন। তো আমি ওই ছেলেমেয়েগুলোর জন্য নয়, প্রত্যেকের জন্য, অর্থাৎ বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য এই 15 দিন এইচএস 2024 তোমরা ম্যাথটা প্র্যাকটিস করবে। শুধু ম্যাথ নয়, এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা অল সাবজেক্ট মানে টোটাল সাবজেক্ট কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা সম্পর্কে বুঝে যাবে। আমি খুব বেশি সময় নেব না, যেহেতু তোমাদের সময় নষ্ট করা আমার একেবারেই উদ্দেশ্য নয়, তাই একদম শর্ট সময়ের মধ্যে আমি ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। শুধু ম্যাথ নয়, সমস্ত সাবজেক্ট তোমরা যদি এই নিয়ম অনুযায়ী পড়ো তাহলে আমি অনেক 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 বেশি বেনিফিটেড কিন্তু তোমরা হবে। চলে এসো একদম ফার্স্ট পয়েন্ট আমরা যদি চলে আসি যে আমাদের শেষ 15 দিন কিভাবে পড়বো, তার মধ্যে প্রথম পয়েন্ট আমরা আসি যে ম্যাথের ক্ষেত্রে, এবং শুধু ম্যাথের ক্ষেত্রে নয় অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। প্রথম যেটাকে গুরুত্ব দিতে হবে এই সময় সেটা হচ্ছে টেক্সট বুক। টেস্টের পর থেকে তোমরা অনেক টেস্ট পেপার করেছো, প্রশ্ন বিচিত্রা করেছো, কিন্তু এই শেষ কটা দিন আমি বলবো তোমরা টেক্সট বুককে গুরুত্ব দাও। অর্থাৎ টেক্সট বুকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমরা যেটা করো যে চ্যাপ্টার ওয়াইজ রিভিশনটা তোমরা দাও। অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন ম্যাথের ক্ষেত্রে প্রথম ইউনিটের মধ্যে রিলেশন ম্যাপিং আছে এবং সাথে ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে। এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কোনগুলো এক্সাম্পলে, কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সারসাইজে কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ তুমি যে এতদিন ধরে টেস্ট পেপারটা করছো সেই টেস্ট পেপারটা করতে গিয়ে তোমার কোন অঙ্কগুলো বারবার রিপিটেড হয়েছে বা প্রশ্ন বিচিত্রা করতে গিয়ে কোন অঙ্কগুলো বারবার রিপিটেড হয়েছে সেগুলো তুমি বইয়ের এক্সাম্পল আর এক্সারসাইজের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলোকে দাগ দিয়ে নাও। আর চ্যাপ্টার ওয়াইজ তো তোমার ওই অঙ্কগুলো তোমার টেস্ট পেপার এবং প্রশ্ন বিচিত্রার যে অঙ্কগুলো তুমি করেছো, ধরো ইনভার্স ট্রিগোনোমেট্রি এবং রিলেশন ম্যাপিং থেকে যে অঙ্কগুলো তুমি ওখানেও করেছো সেগুলো অথচ বইয়ে নেই, সেগুলোও তুমি খাতাটা পাশে রাখো, রেখে তুমি রিভিশনটা করো। রিভিশনটা কিভাবে করবে, যেগুলো খুব পাতি অঙ্ক, যেগুলো মনে হচ্ছে খুবই সহজ সেগুলোকে ছেড়ে দাও, সেগুলো দেখে নাও। কিন্তু যেগুলো তোমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য বা একটু টাফ, সেই অঙ্কগুলো তোমরা খাতা পেন নিয়ে লিখে লিখে করো। এক একটা করে চ্যাপ্টার শেষ করো। এইভাবে প্রথমে একটা প্ল্যানিং করে নাও যে আমার হাতে আর 15 দিন আছে, তার মধ্যে আমার বাংলা পরীক্ষার আগে নিশ্চয়ই 3 দিন বা 2 দিন আমাকে ছেড়ে দিতে হবে, 2-3 দিন আমি পড়বো না। তার মানে আমি ধরে নিচ্ছি 16 তারিখ থেকে পরীক্ষা, আমার হাতে ম্যাক্স টু ম্যাক্স 10 দিন আমি সময় পাচ্ছি ম্যাথটা প্র্যাকটিস করার। এই 10 দিনের মধ্যে তোমরা ইউনিট ওয়াইজ ভাগ করে নাও, যে তোমরা 2 দিন ফার্স্ট ইউনিট করবে, 2 দিন সেকেন্ড ইউনিট করবে, থার্ড ইউনিটটা যেহেতু বড় তাই থার্ড ইউনিটটা একটু বেশি 4 দিন ধরে করবে, তাহলে 4 2 2 কত হলো 8, আর 4 5 6 এই 3টে ইউনিট 2 দিনে করে নিলে, ছোট ছোট ইউনিট, তাহলে হয়ে গেল 10 দিনের মধ্যে তোমার কিন্তু ওভারঅল কমপ্লিট। এই প্ল্যানিংটা তুমি করে নিলে। এটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও করে নাও, যে আজকে এতটা পড়বো, কালকে এতটা পড়বো, না হলে কিন্তু সব ঘেঁটে যাবে। পরীক্ষার আগে দেখবে এসে যে এই সাবজেক্টটা কমপ্লিট হয়নি, ওই সাবজেক্টটা কমপ্লিট হয়নি, এটা সমস্যা ওটা সমস্যা। তাই জন্য প্রপার প্ল্যানিংটা কিন্তু খুব দরকার এই সময়ে। তো তুমি এভাবে প্ল্যানিং করো এবং যা কথা তাই কাজ। এই সময়ে কমিটমেন্ট, নিজের কাছে যে কমিটমেন্টটা করছো সেটা খুব ইম্পর্টেন্ট। 2 দিনে ম্যাথ শেষ করবো বলেছি, করবই, এনি হাউ করবো। তার জন্য একটু বেশি সময় দিতে হচ্ছে, একটু রাত জাগতে হচ্ছে, জেগে নাও, কিন্তু করবো। কিন্তু তার কারণ যে এই 2 দিনের পরিবর্তে যদি 3 দিন হয়, তোমার শিডিউল পিছিয়ে গেল, তোমার হাতে কিন্তু আর সময় নেই। এটা 2 মাস আগে হলে হতো, কিন্তু এটা 15 দিন 10 দিন আগে হলে এটা আর সম্ভব নয়। তাই তোমার নিজের কাছে কমিটমেন্টের তোমার দায়িত্ব, গুরুত্ব থাকতে হবে। তো প্রথম তুমি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করো। একটা চ্যাপ্টার থেকে বিশেষত এক্সাম্পলের অঙ্কগুলো কি কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে, এক্সারসাইজের অঙ্ক কোনগুলো ইম্পর্টেন্ট যেগুলো টেস্ট পেপারে বারবার রিপিটেড হয়েছে সেগুলো মার্ক করে প্র্যাকটিসটা করো, খাতা পেনে প্র্যাকটিস করো। আর যেগুলো খুবই সহজ অঙ্ক সেগুলোকে জাস্ট দেখে নাও, ঠিক আছে? এরপর হ্যাঁ, এটাই দ্বিতীয় পয়েন্টও এটাই বলছি যে ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম এক্সারসাইজ অ্যান্ড এক্সাম্পল। তো এই জায়গাগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটা তুমি প্র্যাকটিস করে নিচ্ছ এবং যেগুলো টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রার সাথে মিলছে সেই কোশ্চেনগুলো, ঠিক আছে? বইটা, টেক্সট বুকটা পাশে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট।
সময় পরীক্ষার আগে আমার মনে হয় টেক্সট বুক খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং সাথে যদি ফেয়ার খাতা থাকে অতি উত্তম, যদি ফেয়ার খাতা না থাকে কিছু করার নেই, ফেয়ার খাতা থাকলে তো অতি উত্তম। তোমাদের জন্য ম্যাথমেটিক্সের একদম লাস্ট মিনিট রিভিশন ক্লাস চলে আসছে এইচএস 2024। তোমাদের জন্য ম্যাথমেটিক্সের একদম লাস্ট মিনিট রিভিশন ক্লাস চলে আসছে এই রবিবার অর্থাৎ 4 ফেব্রুয়ারি। আমরা তোমাদের জন্য নিয়ে আসছি আমি সকাল 10টা থেকে রাত, তাহলে সলিউশনটা তোমরা আমাদের অ্যাপে ভিজিট করো, অ্যাপে গেলে পেয়ে যাবে। ঠিক আছে, যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন না হয় অবশ্যই সময় টাকা নষ্ট সময় নষ্ট এসব করার দরকার নেই। ঠিক আছে, তো চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলভ, এটা আমি প্রথমেই বললাম যে টেস্ট পেপার থেকে ওই চ্যাপ্টারে ধরো অ্যালজেব্রা, ম্যাট্রিক্সের টেস্ট পেপার থেকে কত 8টা পর্যন্ত ম্যারাথন ক্লাস 10 ঘন্টা। এই ম্যারাথন ক্লাসে কি হবে, এই এক্সাম্পলের অঙ্ক কোনগুলোর সাথে মিলছে সেগুলো দেখে প্র্যাকটিস করানো। ওকে, নেক্সট এরপর কি ফুল মক টেস্ট। এটা টিচারের কাছে তো আর এখন পড়তে যাওয়ার দরকার নেই, এই সময়টাতে নিজে বাড়িতে পড়াটাই বেটার। তবে ফুল মক টেস্ট তোমরা দাও, একটা অন্তত তোমরা ফুল মক টেস্ট নিজেরা দাও। আমি অ্যাপে এই ভিডিওর পর অ্যাপে আমাদের ফুল মক টেস্টের একটা কোশ্চেন আমি আপলোড করে দিচ্ছি, তোমরা ফুল মক টেস্টটা আমাদের অ্যাপের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখেও দিতে পারো। কোশ্চেনটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিয়েছি, সেটা দেখেও তুমি দিতে পারবে। ঠিক আছে, তো একটা ফুল মক টেস্ট তোমরা দাও। আমাদের অ্যাপে ভিজিট করলে তোমরা ফুল মক টেস্ট ফ্রিতে একটা কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে, পুরো 80 নাম্বারের কোশ্চেন পেপার। ঠিক আছে, সেটা দেখে তোমরা ফুল মক টেস্টটা দাও। ঠিক আছে, প্রত্যেককে এটা রিকোয়েস্ট যে হ্যাঁ ফুল মক টেস্টটা কখন দেবে, পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেবে। হ্যাঁ, একদম ইউনিট ওয়াইজ প্রত্যেকটা রিভিশন দিয়ে নাও প্রথমে, তারপর মক টেস্টটা দাও। মানে আজকেই আমি বলে দিচ্ছি মানে আজকেই মক টেস্ট দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি 10 তারিখে গিয়ে মক টেস্টটা দাও, নিজে নিজে দাও। ঠিক আছে, ঠিক আছে, তো এই প্রসেসগুলো মেনটেন করো, মক টেস্টটা দাও। আর কি আছে, ঠিক আছে, এইটুকুই, আর কিছু তো নেই। মক টেস্ট দিয়ে তাহলে তুমি বুঝতে পারলে যে মক টেস্টটা দিয়ে তুমি নিজে অ্যানালাইসিস করে নিলে যে ঠিক আছে আমার প্রিপারেশন কমপ্লিট, এবার আমি যে সাবজেক্টের যেদিন পরীক্ষা তার আগে সেদিন রিভিশন করব। মনে রাখবে পরীক্ষার আগের রাত্রের পড়াটা কিন্তু শ্রেষ্ঠ পড়া, খুব এফেক্টিভ একটা পড়া। পরীক্ষার আগের দিন 2 দিন 3 দিন যে পড়াটা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে প্রত্যেকের 2 দিন 3 দিন করে ছুটি আছে, প্রত্যেকটা পরীক্ষার আগে 2-3 দিন করে ছুটি আছে। ম্যাথ পরীক্ষার আগে 2 দিন ছুটি আছে, আমাদের 27 তারিখ ম্যাথ পরীক্ষা, 25 আর 26 তারিখ আমাদের ছুটি আছে। সুতরাং প্রত্যেকে এই সময়টাকে খুব এফেক্টিভলি কাজে লাগাও, প্রত্যেকটি পরীক্ষার আগের সময়টাকে খুব এফেক্টিভলি কাজে লাগাও, প্র্যাকটিস করো এবং রিভিশন দাও। দেখো ম্যাথ পরীক্ষার আগে যে 2 দিন আছে সেই 2 দিনে আমি বলবো যে খুব কঠিন অঙ্কগুলো খাতা পেন নিয়ে করো, তাছাড়া এক্সট্রা অঙ্ক খাতা পেন নিয়ে করতে যেও না, জাস্ট একবার করে রিভিশন দিয়ে নাও। ঠিক আছে, এভাবে করলে তোমরা প্রত্যেকে লাগাতে পারবে। এইচএস 2024 প্রত্যেকটি ছাত্রীকে অনেক 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 শুভেচ্ছা, অনেক শুভাকাঙ্ক্ষা থাকলো আমার তরফ থেকে। আমাদের এসওই বাংলা তোমাদের পাশে সারা বছর থেকেছে, অমানসিক পরিশ্রম করেছি আমি তোমাদের জন্য। আশা করি তোমরাও পরিশ্রম করেছো, আশা করি তোমরাও রেজাল্টে সেই পরিশ্রমকে ফুটিয়ে তুলতে পারবে এবং এইচএস এর পর তোমরা তোমাদের রেজাল্টটাকে পাঠিয়ে হাসি মুখে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। তোমরা আমাদের সুভাষিস স্যারের কাছ থেকে বিরিয়ানি খেতে পারবে, আমার থেকে মিষ্টি খেতে পারবে, ভালোবাসা ছড়াতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে, প্রত্যেক এইচএস অ্যাসপিরেন্টসকে অনেক 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 ভালোবাসা। চিন্তা করো না, টেনশন করো না, শুধু যেভাবে বলছি খেটে যাও, সব আলো হবে, সব ভালো হবে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।